তো 22শে ডিসেম্বর 2024 রবিবার সন্ধ্যায় শ্রী শ্রী সারদা দেবীর 172তম জন্মদিবস উপলক্ষে কন্যগর্ভে মা সারদা হসপিটালে পালিত হল মা সারদার আবির্ভাব দিবস। উপস্থিত ছিলেন মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রমের জেনারেল সেক্রেটারি স্বামী শিবেশানন্দজি মহারাজ, মেন্স রাইট অ্যাক্টিভিস্ট নন্দিনী ভট্টাচার্য, কন্যগড় পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস মহাশয়, বিশিষ্ট ডাক্তারবাবুরা এবং সমাজসেবক থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিত্বরা। ক্যান্সারজয়ী 10 জন মানুষকে সম্মানিত করা হয় তাদের মনোবল বাড়ানোর জন্য, যা একটি ভালো পদক্ষেপ। ঠাকুর দক্ষিণেশ্বরে হৃদয় মুখার্জি তার ভাগ্যকে ব্যবস্থা করতে বলেছেন ফলবাড়ি কালীপূজা থেকে, যে উনি ষোড়শী পুজো করবেন মা সারদা। ষোড়শী পূজার অর্থ আপনারা জানেন, উনি পূজা করে সারদার চরণে ওনার পুরোপুরি আত্মোৎসর্গ করেছিলেন। তাহলে দেখুন, সারদা মাকে আমরা সাধারণ ভাবি উনি গ্রামের অশিক্ষিত একজন বিধবা মহিলা, কিন্তু দেখুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তাকে স্বামীজি বলেছেন অবতার বরিষ্ঠ সেই শ্রীরামকৃষ্ণ দেব পূজারী হয়ে মাকে পুজো করেছেন ষোড়শী পুজো। তাকে তার শ্রীচরণে পুরো ঠাকুর আত্মসমর্পণ করেছেন। ঠাকুর মাঝে মাঝে বলতেন তার ভক্তদের, আমাকে যা বলিস বল, কিন্তু ওকে, বিশেষ করে মা সারদাকে কিছু বলিস না, তাহলে তোদের জীবন সর্বস্ব সব নষ্ট হয়ে যাবে। সারদা ছিলেন এমনই শক্তি স্বরূপিণী জগদম্বা মা। তিনি এসেছেন এই জগতের উদ্ধার করতে। মাকে আমরা সাধারণভাবে অববোধন হিসাবে দেখি। যখন শরৎ মহারাজ বাগবাজারে মায়ের বাড়িতে ছিলেন, তখন রোজ সকালে স্নান করে শরৎ মহারাজ স্বামী সারদানন্দজি মাকে প্রণাম করতেন। মা তখন টোটাল অববোধন কাপড় দিয়ে তার সমস্ত কথা হয়েছিল, আমি তখন বলেছিলাম যে দেখুন, ভারতবর্ষে না পুরুষ মানুষের স্বাস্থ্য বিষয়ে একদম কোন রকম উদ্যোগই আর চিন্তা ভাবনা নেই, পড়াশোনা নেই। আমরা যে মেয়েরা একটু বড় করে গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাই, পুরুষ মানুষের শারীরিক বিদ্যারও ডক্টর হয়, তাদের বলে আমাদের দেশে তবু চেন্নাই মুম্বাইতে কিছু হয়, কলকাতায় তো একদমই নেই। তো এই খানিকটা আমাদের চিকিৎসার ক্ষেত্রে এখন সামান্য হলে কয়েকজন জানতে শুরু করেছে, এবং কলকাতায় তাদের ইউরোলজিস্ট করে চিকিৎসা করানো হয়, তারা সবাই ইউরোলজিস্ট। তো এই প্রথমবার এখানে সুপ্রতিষ্ঠা বসে আছে, সুপ্রতিষ্ঠা ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের ইস্টার্ন রিজিয়নের হেড, এবং ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো এনজিও, আপনারা জানেন কিনা জানি না। মেয়েদের জন্য ওরা অসাধারণ কাজ করে, সে কখনো আপনাদের বলা সংরক্ষণ বলবে। তবে আমি ওনাদের সঙ্গে বহুদিন ধরে আছি, এবং আমাদের এই কাজটার সঙ্গে সুপ্রতিষ্ঠা থেকে আছে। এবছর যেহেতু বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পুরুষ দিবস 13ই নভেম্বর ওনাদের ওখানে ভারতবর্ষে প্রথমবার একটা অ্যান্থোলজির উপর সেমিনার হয়েছিল, পুরুষ মানুষের এই রিপ্রোডাকশন রাইট, রিপ্রোডাকশন হেলথ, সেক্সুয়াল রাইটস এন্ড সেক্সুয়াল হেলথ। ডক্টর নীলাঞ্জন মিত্র অ্যান্থোলজিস্ট এসেছিলেন। তো আমি তখন ডক্টর চ্যাটার্জির সঙ্গে কথা বলেছিলাম যে আপনাদের হসপিটালে একটা অ্যান্থোলজি সেল খুলুন না, যেখানে এই বাচ্চা ছেলেরা যখন বড় হয়ে উঠছে তাদের বাবা মারা নিয়ে আসতে পারে, তাদের কিন্তু তাদের শরীরে অসুখ, তারা কিভাবে বড় হয়ে উঠছে, ছেলেদের না অনেক মিসকনসেপশন থাকে, সেগুলো একটা যদি অ্যান্থোলজিস্ট বসে অন্তত সপ্তাহে একদিন তাদেরকে মিলে তিনি সেই কনসেপশনগুলো ক্লিয়ার করবে। এবং আজকের অনুষ্ঠানটা সেই অনুষ্ঠান নয়, কথা বলা কি কি ধরনের মিসকনসেপশন, এটা সেটা বলার জায়গা নয়। আমি বলতে চাই যে অনেক বাচ্চা ছেলেরা এবং পুরুষ মানুষরা যাদের প্রথম আমাদের ইসলাম ইন্ডিয়ার প্রথম। তো আমার দুটো কথা, মহারাজা বসে আছেন, তো আমরা তো সাধারণ মানুষ, গরিব মানুষের ক্যাম্প করতে যাই, তো এবার হাত আগে কাজ করতে গিয়ে দেখলাম কেলো ফেলোর জন্য জানেন। তো ওখানে যারা কর্তৃপক্ষ বলছে যান মাকে যেখানে ডাকাত সর্দার এসেছিলেন এবং মায়ের যে দৈব রূপ দেখে তিনি মা
পায়ে ঝুঁকিয়ে পড়েছিলেন, সেই জগৎজননী মা সেই লীলা কিন্তু দেখিয়েছিলাম। সত্যি আমার জীবনে এটা একটা খুব বড় পাওয়া যে পাশে খেলো খেলো জঙ্গলে মন্দির হয়েছে, আশ্রম তৈরি হয়েছে। এবং আজকে এরকম একটা দিনে তিনি যেটা বলেছেন এবং যে মা সারদা হসপিটাল যে বলেছে কর্তৃপক্ষ বারবার বলছে যে অ্যান্ড্রোলজি নিয়ে যদি কিছু কাজ এখানে করা সম্ভব, যদি সম্ভবপর হয়, তাহলে কিন্তু আমাদের এই পূর্ব ভারতের মানুষ ভীষণভাবে উপকৃত হবে। তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত যেটা তিনি বারবার বললেন যে অলিতে গলিতে গাইনোকোলজিস্ট আছে, একটা মানুষ গেলে যেতে পারে। এখন পুরুষদের অনেক সামাজিক এবং সেই সংক্রান্ত সমস্যা আমরা লাস্ট 30 বছরে বিভিন্ন জীবনশৈলীর অনেক পরিবর্তন এনে ফেলেছি। একটুখানি টোটো করে যাই, আমরা বিভিন্ন ধরনের খাবার খাদ্যদ্রব্য গ্রহণ করি, তো আমাদের পুরুষেরও অনেক শারীরিক সমস্যা দেখছি। কম বয়স আইটি সেক্টরে চাকরি করে ছেলেপুলে হচ্ছে না, তো আরো অনেক সমস্যা আছে, সেই দিন নয়। তবে এই বিরাট যে উদ্যোগ যদি আপনারা গ্রহণ করেন, সত্যি আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারবো। এবং আমরা সত্যি খুব আপ্লুত যে একটা অনুষ্ঠানে আমি থাকতে পেরে একটা নগণ্য মানুষ, এখানে তাপস উপায় বড়দা রয়েছেন, দিবক রয়েছেন, বড় বড় মানুষ এখানে উপস্থিত আছেন, স্বপনদা আছে, শিবানন্দজি মহারাজ, এবং সর্বোপরি যার কথা না বললেই নয়, আমাদের একদম অ্যাপেক্স বডি মেম্বার নন্দিনী ভট্টাচার্য মহোদয়া। আমার অ্যাপেক্স ক্লাবে নিয়ে এসেছিলাম, দিদি আমার কাছে আমার এখানে আসার আগে অ্যাপেক্স ক্লাবের কথা মনে হচ্ছে। তো যাই হোক, যদি এটা উদ্যোগ গ্রহণ করা যায় আমাদের কাছে ভীষণভাবে আমরা নিশ্চয়ই একটা বড় হবে, সবাই